বাপের বাড়িতে যাব রেস্ট নিতে, সেই জন্য রেডি হচ্ছি। আজকে সৃজির দুপুরে মেনু আছে, দেখো মোচার তরকারি, মাছের ডিম, মাছ ভাজা, টকের ডাল। সৃজি এগুলো খাবে না? বসো বসো, পারো বসো। মাছের ডিম খাবে? আস্তে একটুখানি কামড়াও। তুমি কি খাচ্ছ? মাছের ডিম। বসে পড়ো বসে পড়ো, বসে বসে খেতে হয়। বসো না, বসো, হাতটা ধরছি, বসো বসো। গুড গার্ল। আলু ভালোবাসে, একটু আলু দিই। ভাতটা মেখে দিচ্ছি। হ্যাঁ, সৃজির প্রিয় খাবার হয়েছে মাছ, আবার মাছের ডিমও খাচ্ছে, তাই না মাম্মা? কি গো, মুখে শেষ হয়েছে? মুখে শেষ হলে বলবে। শেষ হয়েছে? ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, ঘুম যেন ছাড়েনি, চুপচাপ হয়ে আছে। খাবে আর? ভালো মাম্মা, ভালো। দাঁড়াও, আগে মন দিয়ে খাই, তারপর তোমাদেরকে বলবো ভালো কি খারাপ। এবার বলো, ভালো হয়েছে? কি গো করছো না? হয়েছে? আর খাবে? লঙ্কা দেয়নি তো, আবার দেখি। লঙ্কা আপাতত দেখতে পাইনি, দিয়েছে কি তাও জানি না। মেখে দিচ্ছি। হ্যাঁ, সব মেখে দিলাম। আলু, মোচা, ভাতটা সুন্দর করে মেখে দিয়েছি। এবার ডাল, মোচার তরকারি, ভাত খেয়ে নাও। আর তার সাথে খেতে হবে মাছ ভাজা। মাছ খাবে না ডিম খাবে? মাছের ডিম খাবে। ও, মাছ খাবে না, মাছের ডিম খাবে গো। মাছের ডিমটা ভালো লেগেছে? ও, শুধু মাছের ডিম খেয়ে গেলেই হবে? ভাতও তো খেতে হবে। একটু ভাত মুখে নাও। সব রকমই খেতে হবে, তাই না মাম্মা? বাপের বাড়িতে যাব রেস্ট নিতে, সেই জন্য রেডি হচ্ছি। সৃজির বাবাই বললো কদিন ঘুরে আসো ওই বাড়িতে, কারণ সৃজির বাবার স্কুলে ছুটি পড়ে গেছে, সেই জন্য বললো আমি এখানে থাকবো, যেহেতু তুমি কয়েকদিন ওই বাড়িতে ঘুরে আসো। আমি তো ভেবেছিলাম সেই মনে হয় ষষ্ঠীতেই যাওয়া হবে, জামাই ষষ্ঠীতে, কিন্তু এখন ভাগ্যে আছে, সেই জন্য খুব মজা হচ্ছে। দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আমাকে তো সাজতে দেখলে সৃজি খুব কান্না করবে, সেই জন্য সৃজিকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসছি। আমি আগে রেডি হয়ে নিই, তারপর ওকে রেডি করব। আর তোমাদের একটা কথা আমি বলতে চাই, কালকে যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলাম সবাই কিভাবে নিয়েছো জানি না, কিন্তু ওইটা জাস্ট একটা মজার জন্যই ভিডিওটা করা, এই ফার্স্ট টাইমই করলাম। অনেকেই বলো প্র্যাঙ্ক ভিডিও করার জন্য, কিন্তু কি নিয়ে টপিক নিয়ে করব সেইটার মাথায় আইডিয়া আসে না, সেই জন্য এইটা দেখতে পেয়ে মাথায় আইডিয়াটা এলো বলে সেই জন্যই বানালাম। এরপর নেক্সট টার্গেট হচ্ছে আমার বোনকেও একটা এরকম প্র্যাঙ্ক ভিডিও করব ভাবছি, কি বলো তোমরা? কিন্তু আমার বোনের সাথে কি প্র্যাঙ্ক ভিডিও করব সেইটাই মাথায় আইডিয়া আসছে না, কি নিয়ে করা যায়। আবার না সর্দি করেছে, সেই জন্য কথাগুলো সব নাকের সুরে কথাগুলো হচ্ছে। লিপস্টিকটা পরছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে ঠিকঠাক করতে পারছিলাম না বলে আবার সেই জন্য আয়নার দিকে তাকিয়ে পরে নিলাম। এদিকে দেখো মোটামুটি আমার ব্যাগ গুছানোও হয়ে গেছে, আর আমি এদিকেও রেডি হয়ে গেছি। এবার সৃজিকে নিয়ে আসবো ওর দাদু ভাইয়ের ওখান থেকে, এবার ওকে সাজিয়ে দেবো। দেখো সৃজিকে ওর হেয়ারব্যান্ডটা মাথায় পরিয়ে দিয়েছি, আর ওর গলার মধ্যে নিয়ে নিয়েছে, খেয়ালই করিনি, ক্যামেরার মধ্যে তখন দেখতে পেলাম। গলায় দিয়ে দিয়েছে, হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে খেপিটা।
কি পিটো আমার আবার খোলে, খুলছিস কেন? জুতো কোথায় তোমার? জুতো কোথায়? মেয়ের নিজের ব্যাগটা হয়নি, তার সাথেও আমার ব্যাগটা নিচ্ছে। আমার ব্যাগটা নিতে পারবি? হ্যাঁ কি গো, দাঁড়াও, নিজের ব্যাগ নেবে আবার আমার ব্যাগ নেবে। নাও হাত ঢোকাও। টাটা টাটা করো, এবার টাটা করো, চলো। সারপ্রাইজ দেওয়া হচ্ছে দিদিদেরকে, দিদিদেরকে জানাইনি, দিদিরা জানতে পারলে অবাক হয়ে যাবে, গিয়ে একদম চমকে দেবো। হ্যাঁ, আমরা দুজন তো রেডি হয়ে গেছি, কিন্তু সৃজির বাবাই হাততলায় গেছে, হাততলা থেকে এলে তারপর বেরোবো। তুই হেয়ার ব্যান্ডটা খুলে ফেলছিস কেন? সামনের দিকে কত নামিয়ে ফেলেছিস বলতো? না না, ঠিক করে দিই। দেখো এবার ঠিকঠাক আছে কি, দেখো মুখটা দেখো, দেখবে তো, এই দেখো ভাল লাগছে। টিপটা দেখা যাচ্ছে, এতক্ষণ টিপ দেখা যাচ্ছিল না, চুল দেখা যাচ্ছে না, না ক্লিপ দেওয়া যাচ্ছে না মাথায় আর। হ্যাঁ, কেমন কেমন চমকে গেল দিদু? হ্যাঁ, কেমন সারপ্রাইজ দিলাম? কেমন সারপ্রাইজ বল, খালি বলছিলিস কতদিন আসিনি কতদিন আসিনি, কেমন চমকে দিলাম। ভাবি দোকান গেছে? খুব মজা, খুব মজা বল। একবার আমার কাছে আয় দেখি। এদিকে এদিকে, বাবার কাছে যাবে না? বাবার কাছে? বাবাই কয়, বাবাই কয় বাবা? বাবাই চলে গেল তো, যা দিয়ে চলে গেল, যা। ও খালি ঘুরে ঘুরে শিবটাকে দেখেই হাসছে। বাবাই দেখ, কয় বাবাই চলে গেল, দেখ কয় বাবাই কয়, যা। দেখো তো ঘরে আছে কি, দেখো তো ঘরে আছে কি, দেখো তো, দেখো পা বাড়াও। ও যাবে না, যাবে না। সারপ্রাইজটা কেমন লাগলো আগে বল? এরকম সারপ্রাইজ পাইবে, হঠাৎ করে চলে এলাম, বলো মাম্মা। এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। সৃজি আসার কারণ হচ্ছে আম পাকা খাওয়া, আম খেতে এসছে, ফুলি আম খাচ্ছি, ফুলি আম। বলে আমি আম খেতে এসছি দাদাইয়ের বাড়িতে, আম খেতে খুব ভালোবাসি, তাই তো মুখে ফোটে হাসি। দিদুর কাছে আম আনতে গেছে, কয় দাও গেল, ওই দেখে এলো। হ্যাঁ, তোকে খুঁজছিল। ভালো আছো? আচ্ছা, টাটা। একটা হাম দাও। কাজে লেগে গেছি। বাপি সব ঘরে আম মুড়ে লেগেছে, মা করছিল, আমার এইগুলো সব চাষটা খুব ভালোবাসে, এইগুলো তারপর আম শক্ত হলে খেতেও যেমন ভালোবাসি, এগুলো করতেও ভালোবাসি, তা বলে রান্না করতে ভালো, রান্নাটা মা করে।